নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে কেউটে ও পিঁপড়ের দল গল্পটি। এক কাল কেউটে, তার নাম অতিদর্প। সে বাস করত এক উইঢিপিতে। সেখান থেকেই সে সুযোগ মতো ইঁদুর, ছুঁচো, ব্যাঙ ধরে ধরে খায়। তার ভয়ে বনের প্রাণীরা উইঢিপির পথ এড়িয়ে চলত। অতিদর্প গর্তের বাইরে মাথা বার করে জলজল চোখে জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। কোনো জন্তুকে আসতে দেখলেই ফোনা বাগিয়ে ফোঁস ফোঁস গর্জন তুলে তাড়া করে যায়। খেয়ে খেয়ে শরীরটা বেশ মোটাসোটা হয়েছিল তার। একদিন সে গর্ত থেকে বেরুবার সোজা রাস্তা ছেড়ে অন্য একটা সরু রাস্তা ধরল। সেই সরু রাস্তাটা তার শরীরের তুলনায় ছিল খুবই ছোট। চলতে কষ্ট হতে লাগলো। তবু অতিদর্প দমল না। জোর করে ঠেলে গুতিয়ে সেই পথ দিয়েই সে বেরোলো। সরু গর্তের ভেতর থেকে মোটা শরীরটাকে টেনে হিঁচড়ে যখন সে বাইরে এলো, তখন শরীরের চামড়া ছড়ে ফেটে রক্ত চুইয়ে পড়ছে। দম টানতেও কষ্ট হচ্ছিল তার। উইঢিপির কাছেই নেতিয়ে পড়ে রইল সে। এদিকে রক্তের গন্ধ পেয়ে একটা দুটো করে পিঁপড়ে এসে জুটতে লাগলো সেখানে। দেখতে দেখতে চারপাশে যত পিঁপড়ে এসে ছেকে ধরল অতিদর্পর শরীরটা। একে তো চামড়া ফেটে যন্ত্রণা তার উপরে রাশি রাশি পিঁপড়ের কামড়। বেচারা অতিদর্প অস্থির হয়ে মাটিতে গড়াগড়ি করে পিঁপড়েদের তাড়াবার চেষ্টা করতে লাগলো। তার প্রকাণ্ড শরীরের চাপে দলে দলে পিঁপড়ে মারা পড়ল। অনেকের হাত পা ছিঁড়ল, মুন্ডু থেঁতলে গেল। কিন্তু তাতেও দমল না পিঁপড়ের দল। পালাবার নাম করল না কেউ। যারা বেঁচে ছিল তারা চারদিক থেকে ঘিরে ধরে আবার তার শরীরের মাংস কামড়ে ধরল। শরীরের ওপর থেকে পিঁপড়েদের ঝেড়ে ফেলার জন্য থেকে থেকে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো অতিদর্প। কিন্তু কিছুতেই কিছু হয় না। পিঁপড়েরা তাকে ছেড়ে পালায়ও না, মরেও শেষ হয় না। সেই জায়গা ছেড়ে ছুটে পালাবার ক্ষমতাও ছিল না অতিদর্পর। তাই নিরুপায় হয়ে সে মরার মতো পড়ে থেকে রাশি রাশি পিঁপড়ের কামড় সইতে লাগলো। এদিকে কোত্থেকে কিভাবে খবর পেয়ে আরও একসার পিঁপড়ে এসে যোগ দিল আগের পিঁপড়েদের সঙ্গে। সবাই মিলে মনের আনন্দে কালকেউটের শরীর থেকে মাংস খুবলে নিতে লাগলো। অমন যে দাপুটে আর শক্তিশালী অতিদর্প কালকেউটে, সে ছিল একা। আর পিঁপড়েরা অতি ক্ষুদ্র প্রাণী, কিন্তু তারা সংখ্যায় ছিল অনেক। তাই শেষ পর্যন্ত তাদের কামড়েই প্রাণ হারাতে হলো অতিদর্পকে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।